সুবহানা রাব্বিয়াল আযীম মানে কি? রব আজিম, সুবহানা রাব্বিয়াল, রব্বে আল, একমাত্র রবই হচ্ছে আজিম। অনেক উঁচু দর্শন, কিন্তু রব আজিম, আল্লাহ আজিম কয় নাই, কিন্তু সুবহানা আল্লাহ আজিম এটা বলে নাই, বলছে সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা, দুই জায়গায় রব। তাহলে দেখেন ওয়াক্তি সালাতে আপনি যখন রুকুতে যাবেন তখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, কোথায়? রুকুতে। দাইমি সালাতে সেই রবকে দেখে, যখন সে এই রবের আজিম রূপ দেখে তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, আমার রব আজিম, রব নিরাকার নয়, রব হচ্ছে আকার। আল্লাহ নিরাকার, কথা সত্য, আল্লাহ নিরাকার, কিন্তু রব্বুল আলামিন নিরাকার নয়। রব্বুল আলামিন আকার। আল্লাহ আরশে বসবে, সারা কোরআনে কোথাও নাই। রব্বুল আলামিন আরশে বসবে, আরশ মহল্লায় কে বসবে? রব, তার মানে আকার। আকার যে সেই আরশে বহে, আল্লাহ সে নিরাকার, তার কোনো আরশ নাই। আল্লাহ সে নিরাকার, এর জন্য আল্লাহ রূহ উৎকার করে না। রব থেকে রূহ উৎকার হয়। অনুফাত্তু মিন রুহি কুলুর রুহি মিন আমরি রাব্বি। অনুফাত্তু, আমি আমার হতে রূহ উৎকার করে দিলাম। অনুফাত্তু মিন হইতে রুহি, আমি আমার হতে রূহ উৎকার করে দিলাম। কোথায়? কুলুর রুহি, বলে দিন। কুল, আপনি বলেন, আপনি বলেন, আর কেউ বলতে পারবে না। কুলু নাই, কুল একমাত্র মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে। কুলুর রুহি মিন আমরি রাব্বি, রূহ একমাত্র রবের আদেশ। আমরি, আমর মানে জাত, মূল, আদেশ এইটাই মূল। তাহলে রূহ রবে। রেজেক আল্লাহ দেয় না, সাধারণ মানুষের বুঝানোর লেগে কয় আল্লাহ দেয়। কোরআন খোলেন, যেখানেই রেজেকের কথা সেইখানেই বলছে আল্লাহ না, রব্বুল আলামিন দেয়। যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব্বুল আলামিন, রব। কারণ রব আকার, আল্লাহ নিরাকার। যেরকম নফস নিরাকার, দেহ আকার। নফস কি আকার? নফসের আকার আছে না, দেহের আকার আছে। এর জন্য দেহ খায় কিন্তু স্বাদ পায় নফসে। কি মজার জিনিস! বাড়ি লাগছে পিঠে, কানবার লইছে নফসে। চোখ, কে কান্দে? কার কষ্ট লাগে? কার শোক ভোগ? শোক এইটাও ভোগ, দুঃখ এইটাও ভোগ। কে করবে? নফসে। কিন্তু সে নিরাকার। এই নফস সে কি করে? এই ভোগ করে। ভোগ কইরা সে কার মাধ্যমে করে? দেহের মাধ্যমে করে। দেহের মাধ্যম ছাড়া নফস ভোগ করতে পারে না। শাস্তিও যদি ভোগ করে দেহের মাধ্যমে করে, সুখও যদি ভোগ করে সেটা দেহের মাধ্যমেই করে। দেহ ছাড়া নফস ভোগ করতে পারে না। এর জন্য বলে হাকিকি দর্শনে, মেজাজি না, ওই যে লেবাসি না, হাকিকি দর্শনে বলতেছে কবরের আযাব। তোমাকে কবরের আযাব কি করতে হবে? ভোগ করতে হবে। সেই কবরের আযাব মানে হচ্ছে দেহের আযাব। দেহের মধ্যে যে যন্ত্রণা আছে, রোগ আছে, পাইলস দেহের রোগ, হার্টের প্রবলেম, এটা দেহের রোগ। লিভার পয়সা গেছে, এটা দেহের রোগ। কারণ লিভার দেহের অংশ, নফসের অংশ না। নফসের লিভার আছে? আজ পর্যন্ত কেউ অপারেশন করা পারছে? নফসের লিভার অপারেশন? নফসের লিভার আছে না? আমার আজকে পেট খারাপ ভাই, জবর খারাপ। আমার পেট খারাপ, কিন্তু আমি পেট খারাপ না করলে আমার পেট খারাপ, তার মানে পেটটা আমি না, আমার, আমি থেকে আলাদা। তাহলে পেট খারাপের কষ্টটা কে ভোগ করতেছে?
নফসে, প্রাণে। এখন নফসের এই কষ্টটা দিবার গেলে কারণ কি, নফস সীমা লঙ্ঘন করে ফেলাইছে। কি সীমা লঙ্ঘন করছে? স্বাদ যত পাইছে ততই নিছে, আনলিমিটেড নিছে। অনেক দেহের পক্ষে আর সম্ভব না, গাড়িতে লুট সহ্য করা পারে না, চাক্কা বেরাস্ট হয়ে গেছে। দেখেন না, গাড়ির মধ্যে যখন মাল বেশি লুট হয়ে যায় চাক্কা ফাইটা যায় না। অহনে নফস এত স্বাদ পাইছে যে কোনো জিনিসের, খাবারের, হয়তো যে সেটা ফল হোক, খাবার হোক, যাই হোক, স্বাদ নিতে অহনে আর পেটের দিকে খেয়াল করে নাই, যেটা করলে ওভারলোড হয়ে গেছে, এই তুরে আয় পড়ছে, তখন পেটে কইছে আমি আর পারব না, এতক্ষণ নিছ অনেক কষ্ট করো। এই যে নফসের কষ্ট শুরু হইল, যন্ত্রণা। বাবা, দেহ হচ্ছে হাকিকি কবর, সেটা নফসকে শাস্তি দেবার জন্য। নফসকে শাস্তি দিতে হইলে দেহ লাগবে। নফস নিরাকার, দেহ আকার। নিরাকারকে শাস্তি দেয় কি দিয়া? আকার দিয়া। আচ্ছা, বাতাস সেটাও তো নিরাকার, অনুভব করণ যায়, ধরন যায়, দেহন যায়, কিন্তু আকারের মধ্যে ভরে রাখন লাগে। বোতলে ভরে না অক্সিজেনের, বোতলটা তো আকার নাকি? বোতলটা দেখা যায় না? বোতলটা ধরন যায়, ছোঁয়ন যায়, ভালান যায়, কিন্তু বাতাস কি উন থেকে ফালাই দিয়ে পারবেন, ছুঁয়া পারবেন? তো নিরাকারকে সব সময় আকার দিয়ে ধরে রাখছি। বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, মুফাক্কিহ। বাবা জাহাঙ্গীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক। বাবা জাহাঙ্গীরের আলিফ লাম মিম, এই ব্যাখ্যা বাবা জাহাঙ্গীরের মতো এত দর্শনগত ব্যাখ্যা, অপরূপ ব্যাখ্যা জগতে আর কেউ দিতে পারে নাই, দ্বিতীয় কেউ পারে নাই। সবাই কম বেশি দিছে, কিন্তু দর্শনের সাথে মিল আসে না। দর্শন অনুষ্ঠান সব সময় দর্শনের সাথে। কোরআন, সে হচ্ছে কোরআন আত্মদর্শন। কোরআন আত্মদর্শন। কোরআন কি? আত্মদর্শন। কোরআন জীবন বিধান। কোরআন কি বিধান না দর্শন? কোরআন হচ্ছে দর্শন। বিধান মানে আইন। দর্শন কি? দর্শন মানে দেখা, উপলব্ধি, আত্মবোধি, চাক্ষুষ দেখা, স্বপ্নে না। এখন এত পরিমাণ স্বপ্নে দেখে, অনেক সময় অনেক গলত কথা, এরপরে আপনারা ক্ষমা করবেন আমার। খালি কয় আমি স্বপ্নে এটা দেখলাম, আমি স্বপ্নে এটা দেখলাম। আমি কই দেখেন, আমি বাবা জাহাঙ্গীরের মুখে আজ পর্যন্ত শুনি নাই আমি স্বপ্নে খিজিরে দেখছি না। বাবা জাহাঙ্গীর স্বপ্নে কিতাব লেখে নাই, বাবা জাহাঙ্গীর স্বপ্নে স্কুল করে নাই, বাবা জাহাঙ্গীর কোনো কিছু স্বপ্নে করে নাই। আচ্ছা দেখি বাবা জাহাঙ্গীরের যে বাবা, যে পীর, সে কিছু স্বপ্নে করছে কিনা? হ্যাঁ, ওদি স্বপ্নে কিচ্ছু করে নাই। নূরে হকগান যে নূর পড়েন, পড়লে টের পাইবেন স্বপ্নে কইছে জানো বাবা, না বাস্তবে কইছে? স্বপ্নের কথা কইছে না বাস্তবের কথা কইছে? নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। না বলো খোদার নাম, না বলো রসুল, এক মুখে পীর, এক চিত্তে পীর মুখে বোলাও কেবল। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তাহলে পীর যদি ঘাস হয়, ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি, যাবে না বৃথায়। তাহলে স্বপ্নে কইছে না, এখন খালি স্বপ্নের প্রবলেম, এই স্বপ্ন লইয়া। তো এই রূহ আর নফস, রূহ যখন রেজেক্ট দেয় আকার ধারণ করে রব রূহ। রূহ যখন হেদায়েত করে তখন আকার ধারণ করে। হেদায়েতের জন্য যখন রূহ আকার ধারণ করে তখন সে হয়ে যায় নবী, নূর। এই জন্য বলে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সারা পৃথিবীর সমস্ত আলেম সমাজের জন্য এইটা একটা বিশাল মেসেজ, যে যখন হাদি হয়, যখন মানবের হেদায়েতের জন্য রব্বুল আলামিন
সে আগমন করে তখন সে যে রূপটা ধারণ করে সেই রূপটা হচ্ছে রব রূপ। আর এই রব যখন মানব আকার ধারণ করে তখন সে যে রূপটা নেয় তাকে বলা হয় নবী, তাকে বলা হয় রসুল। এই নবী রূপ ধারণ করে, এই রসুল রূপ ধারণ করে সে হেদায়েত করে। কারণ নবী কি? নবী শব্দের অর্থ কি? নবী হচ্ছে রহস্য জগতের, সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে মূলে যে অবস্থান করে সে নবী। এখন আপনি সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের মূলে নূর ছাড়া কিছু পাইবেন না। এই জন্য নবী নূর। কোরআন বলতেছে নবী আল্লাহ। অনেক চালাক যারা, ওই যে লেবাসদারি যারা, তারা কি করে? আল্লাহর নবী এইটা কয়, আল্লাহর বৈষ্ণবও লাগায় দেয় আল্লাহর নবী। আরে না, কোরআন বলতেছে নবী আল্লাহ, নবী আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ। ওয়া নাই, ওয়া আছে এবং আছে, ফা আছে, ফা মানে সুতরাং, ফি মানে মধ্যে, ওয়া মানে এবং। তাইলে ফাও নাই, ভিও নাই, ওয়া নাই, আছে কি? রসুল আল্লাহ, রসুলই আল্লাহ, নিরাকার। রসুল কাকে বলা হয়েছে? নূরকে। রসুল কাকে বলা হয়েছে? নূরকে। নবী কাকে বলা হয়েছে? নূরকে। এই জন্য বলে ওলি আল্লাহ, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি। ওলি মানে কি? নিকটবর্তী, করিব, যিনি, তার কোনো ভয় নাই। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে কূপ দিবার পারছে এজিদ, কিন্তু ইমাম হুসাইনকে কি কূপ দিতে পেরেছে? মাওলা হুসাইনকে কি পেরেছে? মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো টাচ করার ক্ষমতা কারো নাই। আপনি দেহকে বানতে পারবেন, কিন্তু দেহ তো আমি না। দেহ কি আমি? কখনোই না। তাহলে আমি একটা সাধারণ মানুষ, এই দেহটা আমি সাধারণ মানুষই না। তাহলে যে নাকি নূর, সিরাজাম মনিরা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে আমার নবী আমরা আপনাকে প্রেরণ করেছি। ইন্না বলছে, ইন্নি বলে নাই। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা। বাবা জাহাঙ্গীরের কোরআন শব্দে শব্দে হুবহু অনুবাদ করবেন, দেখবেন যে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। নবী কার? আল্লাহ। নবী কি মোল্লার? কোরআনে কোথাও কইছে মোল্লার নবী? কোরআনে কোথাও কইছে মানুষের নবী? কোরআনে কোথাও কইছে যে এই সব কিছুর নবী? না, কোরআন বলতেছে আইয়ুহান নবী, আমার নবী। নবী কার হয়? আল্লাহর হয়। রসুল কার হয়? আল্লাহর হয়। ওলি কার হয়? আল্লাহর হয়। আব্দুহু কার হয়? আল্লাহর হয়। এই আব্দুহু, নবী, রসুল, ওলি, এদেরকে যে মানুষগুলা তারা নিজেদের কইরা নিতে পারে, তখন সে বলতে পারে ওগো আমার নবী। আমি বলতে পারি ওগো আমার মুর্শিদ। আমি কি আমার মুর্শিদকে আমার করতে পেরেছি? আমি কিভাবে বলি আমার মুর্শিদ? ওইটা মুখে বলতাছি, মেজাজি, কিন্তু আমি তো করতে পারি নাই। যখন আমি আমার নিজের করতে পারবো, নফস যখন নবীর মধ্যে ফানা হইয়া নবীর মধ্যে ডুইবা যাইব, তখন সে বলতে পারে ইয়া হে আমার নবী, ওগো দয়াল রসুল, ওগো আমার রসুল, ওগো আমার নবী, তখন বলতে পারে। আর শয়তান রে রাইখা কইবার লইছেন ওগো আমার মুর্শিদ, কেউই কয় না ওগো আমার শয়তান, আমি তোরে কত ভালোবাসি। কিন্তু হাকিকত গেলে তাই প্রতিটা মানুষের অন্তরে শয়তান রে লইয়া জড়ো হইয়া বৈশা রয়েছে, কিন্তু কেউ ভুলও একবার কইবার চায় না ওগো আমার শয়তান, আমি যে তোমারে কত ভালোবাসি, তুমি যাইবার চাইলো আমি তোমারে যাইবার দিতাম না, কারণ তুমি থাকলে আমার সব থাকে। চিন্তা, বুদ্ধি, বর, বাড়ি, সয়, সংসার, টাকা পয়সা, ধন দৌলত সব থাকে, এবং এইটি অর্জনের চিন্তাও তখন থাকে। শয়তান যতক্ষণ নফসের লগে মিলা রইছে তখন দুনিয়া অর্জনের চিন্তা রইছে। যতক্ষণ পর্যন্ত নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, খান্নাস মানে কামনা, শয়তান মানে হচ্ছে কুমন্ত্রণা দাতা। এই
কুমন্ত্রণাটা যে কামনা, সে যতক্ষণ প্রাণের সাথে মানে নফসের সাথে মিশে আছে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া অর্জনের পৃথিবী না, দুনিয়া অর্জনের সহায় সম্পদের পিছনে মানুষ দৌড় পারে। তখন তার কাছে কালা ধলা, এই যে সুন্দর অসুন্দর হয়ে যায়। আল্লাহর কাছে কালা আছে? আল্লাহর কাছে কালো একমাত্র শয়তান। রবের কাছে, নবীর কাছে কালো হইল শয়তান। আর আমাকে কাছে কালো কে? যার চামড়া কালা, হ্যাঁ কালা, তাই না? কোরআন দর্শন যদি আপনি খেয়াল করেন, দেখবেন কোরআনের ভাষায় কালো বলা হচ্ছে আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। আল ইসলাম, একমাত্র ইসলামই হচ্ছে নূরুন, নূর। একমাত্র ইসলামই হইল নূর, আর কোনো কিছু নূর না। সেই ইসলাম কি এই টুপি মাথায় দেয় না ইসলাম? এই দাড়ি জুব্বা রাখই না ইসলাম? না, সেই ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ইসলাম। একমাত্র আত্মসমর্পণই হচ্ছে নূর। একমাত্র আত্মসমর্পণকারী হচ্ছে নূরের অধিকারী। এই নূর একমাত্র আত্মসমর্পণ। ওয়াল কুফরে জুলমাত, কুফর সে জুলমাত মানে অস্বীকার, প্রশ্ন, এটা অন্ধকার। কারণ প্রশ্ন তখনই থাকে যখন অন্ধকার হয়ে যাবে। সব লাইট নিবাও, তখনই জিগাইবা, এই সকির ভাই কই? হ্যাঁ, মোবাইলটা কই রাখছেন? হ্যাঁ, এই বক্সটা কই? শত প্রশ্ন খারাইব। লাইট সব জ্বালানো, কোনো প্রশ্ন আছে না। কারণ আলোর মধ্যে প্রশ্ন থাকে না। অনেক সূর্য দেখানোর লেগে টর্চ লাইট মারার লাগে না। কিন্তু অনেক একটা শ্রেণী আছে যাকে ওহাবি সম্প্রদায় বলে, তারা চার্জার ব্যাটারির লাইট দিয়া টিপ মাইরা সূর্য দেখে যে ওই যে সূর্যটা উঠছে কিনা। কারণ কি? মহানবীর দরজা মাপবার যায় মোল্লায়। এর থেকে বড় দ্রষ্টতা আর কি হইতে পারে? মহানবীর দরজা মাপার মতো এই কুলকাইয়েনাতে কেউ আছে? মহানবীর শান যদি জিজ্ঞেস করতে মনে চায়, রবের কাছে জিজ্ঞেস করো, ইয়া রব্বুল আলামিন, তোমার হাবিবের শান তুমি বলো। আপনি কেমনে কইবেন হাবিবের, আল্লাহর হাবিবের শান? আর আল্লাহর শান, রবের শান যদি আপনার জানতে মনে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। রব